জান্নাত আল্লাহর পক্ষ থেকে এমন একটি নিয়ামত যা পৃথিবীর কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এমনকি তা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। মানুষের কল্পনার সীমা যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য সেখানে শুরু। এক মুহূর্ত কল্পনা করুন, আপনি এমন এক স্থানে পা দিচ্ছেন যেখানে আলো আছে কিন্তু সূর্য নেই, নদী আছে কিন্তু কোনো উৎস নেই, আর সুগন্ধ ভাসছে চারপাশে যেন বাতাসে আল্লাহর রহমতের ছোঁয়া। শান্তি আছে যা দুনিয়ায় কখনো পাওয়া যায় না। দুনিয়ায় আমরা গরম বা ঠান্ডা সহ্য করতে পারি না, কিন্তু জান্নাতে এমন এক পরিবেশ থাকবে যেখানে নেই কোনো গরম, নেই কোনো ঠান্ডা, শুধু নরম, আরামদায়ক, চিরস্থায়ী প্রশান্তি। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই অলৌকিক স্থানে, জান্নাতের মাঝে। আপনি দেখবেন কেমন সেই বাগান, নদী আর স্বর্গীয় আলো। জান্নাতীদের শরীর, রূপ, বয়স, তারা প্রথম কোন খাবার খাবেন, কি পরবেন, হুরদের রহস্য এবং জান্নাতি নারীদের অবস্থান। জানবেন জান্নাতের বাজার, প্রাসাদ, মাটির সুগন্ধ এবং সেই মুহূর্ত যখন জান্নাতীরা আল্লাহকে দেখবে। এমন সব বর্ণনা যা দুনিয়ার কোনো গল্পে নেই, আর এমন সব দৃশ্য যা মানুষের কল্পনারও বাইরে। তৈরি হন, কারণ সামনে যা শুনবেন তা আপনার হৃদয়কে বদলে দেবে ইনশাল্লাহ। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তাদের আমলনামা প্রদর্শিত হবে। যাদের আমল ভালো তাদের মুখ শান্ত থাকবে, আর যাদের আমল হালকা তারা চিন্তিত হবে। হিসাব শেষ হলে আল্লাহ ঘোষণা করবেন, এরা আমার বান্দা, জান্নাতের পথে যেতে দাও। এরপর শুরু হবে সিরাত পার হবার দৃশ্য। জাহান্নামের উপর স্থাপিত সূক্ষ্ম, ধারালো, দ্রুতগামী সেতু সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিদ্যুৎ চমকের মতো দ্রুত পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে। যারা পাপী তারা পা পিছলে জাহান্নামে পড়বে। কেউ অন্যের সাহায্য করতে পারবে না, শুধু নিজের আমলই পার করাবে। যারা পার হবে তাদের জন্য শুরু হবে জান্নাতের পথ। জান্নাতের দরজাগুলো শুধু সাধারণ দরজা নয়, এগুলো আল্লাহর রহমতের বিশাল মহাসমুদ্রের প্রবেশদ্বার। প্রতিটি দরজার নিজস্ব আলো আছে, নিজস্ব সুবাস আছে, আর আছে এমন এক স্বর্গীয় শান্তি যা মানুষের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। হাদিসে বলা হয়, জান্নাতের 8টি দরজা, প্রত্যেক দরজার উপর ঝরে পড়ে এমন নূর যা পৃথিবীর সূর্যের আলোকে ম্লান করে দিতে পারে। দরজাগুলোর আকার এতই বিস্ময়কর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটি পুরো উম্মত একটি দরজা দিয়ে একসঙ্গে প্রবেশ করতে চায় তবুও জায়গা শেষ হবে না। এত বিশাল, এত মহান এসব দরজা। রোজাদারদের জন্য রয়েছে একটি বিশেষ দরজা, রাইয়ান নামে পরিচিত। কিয়ামতের দিন যখন এই দরজাটি খুলবে, তখন এর ভেতর থেকে আসবে এমন এক ঠান্ডা সজীব বাতাস যা রোজার তৃষ্ণা ভুলিয়ে দেবে। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন, আর যখন তারা প্রবেশ শেষ করবে দরজাটি চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর আর কেউ এই দরজায় ঢুকতে পারবে না। নামাজি মানুষদের জন্য থাকবে তাদের আলাদা দরজা। যারা দুনিয়ায় আল্লাহর সামনে মাথা নত করেছিল, যারা ঘুম ভেঙে ভাঙা চোখে তাহাজ্জুদের দিকে ছুটেছিল, সেদিন তাদের ডাকা হবে সেই উজ্জ্বল দরজা দিয়ে। দানশীলদের জন্য আছে একটি দরজা, যার চারপাশে আলো ঝরে পড়ে ঠিক পানির মতো। যারা দুনিয়ায় কারো অভাবে পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে দান করেছিল, তাদের আমল এই দরজা আলোকিত করবে। আর আছে তওবার দরজা, সবচেয়ে কোমল, সবচেয়ে দয়াময় দরজা। এই দরজায় এমন এক সুবাস বইবে যেন তা ক্ষমার ঘ্রাণ। যারা দুনিয়ায় বারবার ভুল করে আবার আল্লাহর কাছে ফিরে গেছে, তারা এই দরজার সামনে দাঁড়ালে ফেরেশতারা হাসি মুখে বলবে, এসো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। প্রথম দরজার চাবি ধরবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপস্থিতিতে দরজা নিজেই খুলে যাবে। তখন প্রত্যেক উম্মতের হৃদয়ে ভরিয়ে দেবে এক অদ্ভুত আশ্চর্যতা এবং আনন্দ। ফেরেশতারা অপেক্ষা করছে হাসি মুখে, স্নিগ্ধ দৃষ্টিতে। তারা বলবে, স্বাগতম, আপনি দেরি করেছিলেন, এখন সুখের ঘর আপনার।
এই স্বাগত কেবল বাক্য নয়, এটি জান্নাতের প্রথম প্রশান্তি, যা অনুভূত হয় হৃদয় থেকে। প্রবেশের সঙ্গে সঙ্গে প্রতিটি জান্নাতীকে দেওয়া হবে সবুজ রেশমি পোশাক, যা ঝলমলে, কোমল এবং সূক্ষ্ম। হাতে বা কাঁধে থাকবে সোনার কঙ্কন, যা আলোর প্রতিফলনে ঝলমল করবে। মাথায় থাকবে মুক্তার মুকুট, যা নূর দিয়ে আলোকিত। এই পোশাক, অলংকার এবং মুকুট শুধু সৌন্দর্য নয়, বরং জান্নাতের পবিত্রতা, প্রশান্তি এবং আনন্দের প্রতীক। জান্নাতে থাকবে অপরূপ সব বাগান, নদী আর ঝর্ণা। নদীর পানি হবে বিশুদ্ধ, কখনো নষ্ট হবে না। থাকবে দুধ এবং স্বচ্ছ মধুর নদী। গাছের ছায়া হবে 7 যুগের পথের সমান দীর্ঘ। গাছের কাণ্ড হবে বিশুদ্ধ সোনা। জান্নাতে প্রবেশকারীদের শারীরিক গঠন হবে 60 হাত, যা আদম আলাইহিসসালামের মতো। প্রত্যেকে চিরসুখী, কোনো দুঃখ বা ব্যথা তাদের স্পর্শ করবে না। আল্লাহর নেক বান্দারা যা চাইবে তা সঙ্গে সঙ্গে তাদের সামনে হাজির হবে। প্রতিটি জান্নাতি পাবেন তার নিজস্ব প্রাসাদ। পৃথিবীর কোনো রাজপ্রাসাদেই এর তুলনা হবে না। জান্নাতির ঘর এতই স্বচ্ছ ও আলোকিত হবে যে ভেতর থেকে বাইরে সমস্ত কিছু দেখা যাবে, এবং বাইরে থেকেও ভেতরের আলো ঝলমল করবে। কিছু ঘর এমন যে বিশাল মুক্তার ভিতরে খোদাই করা হয়েছে। প্রতিটি ঘর সুগন্ধি আলোয় আলোকিত, রেশমি পর্দা এবং মুক্তা, হিরে, জাফরানের অলংকারে সজ্জিত। জান্নাতীরা থাকবে চিরস্থায়ী সুখে। কোনো দুঃখ, শোক, ক্লান্তি বা মৃত্যু থাকবে না। তাদের বয়স থাকবে 33 বছর, উচ্চতা 60 হাত, মুখ চাঁদের মতো উজ্জ্বল। হৃদয় থাকবে একে অপরের প্রতি পরিষ্কার। কোনো ঘৃণা, হিংসা বা বিদ্বেষ থাকবে না। জান্নাতের নদীগুলো এমন শান্ত, এমন নির্মল যে পৃথিবীর কোনো স্বচ্ছ জলের ধারা তার তুলনা করতে পারে না। পানি এমন যে স্পর্শ করলে মনে হবে আলো ছুঁয়েছে। দুধের নদীর স্বাদ একদম আলাদা। পৃথিবীর দুধের মতো ভারী নয়, পেটে চাপ ফেলে না, বরং পান করতেই মনে হবে হৃদয়ের ভেতরে আলো ছড়িয়ে পড়ছে। মধুর নদী এত মিষ্টি, এত সুবাসযুক্ত যে তার এক চুমুক 1000 বছরের ক্লান্তি মুছে দিতে পারে। আর সেই স্বর্গীয় মদ, এটা শরীরকে দুর্বল করে না, মাথা ঘোরায় না, বরং মনে শান্তি নামিয়ে দেয়। এটি পান করলে জান্নাতি অনুভব করবে যেন ভিতরের সব চিন্তা বিলীন হয়ে গেছে, বাকি আছে শুধু প্রশান্তি। জান্নাতের বাগানের মাটিও সাধারণ মাটি নয়। কেউ যদি হাত দিয়ে স্পর্শ করে মনে হবে নরম সুগন্ধি মিশ্রিত মোমের মতো পদার্থ। অনেক সহি বর্ণনায় আছে জান্নাতের মাটি কস্তুরী, জাফরান, রুবি মিশ্রিত সৌরভে ভরপুর। হাঁটলে পায়ের নিচে কোমল শব্দ হয়, একটা এমন শব্দ যা মানুষকে আরও গভীরে শান্তিতে ডুবিয়ে দেয়। সূর্য সেখানে নেই, কিন্তু আলো আছে, নরম, সোনালি এবং চিরস্থায়ী। এই আলো পোড়ায় না, বিরক্ত করে না, চোখ কষ্ট দেয় না, বরং মনে হয় আলো চারপাশে যেন ছড়িয়ে আছে শুধু নরম উষ্ণতার মতো, যেন শেরেফ উপস্থিতি দিয়ে পরিবেশকে শান্ত রেখেছে। বাতাসও জীবন্ত, তার গন্ধ স্রেফ ফুলের সুগন্ধ নয়, বরং এমন এক সুবাস যা মনে হয় আল্লাহর রহমত বাতাস হয়ে মানুষের গালে ছুঁয়ে যাচ্ছে। সেই সুবাস ক্লান্তি, দুঃখ, স্মৃতি সবকিছুকে গলে ফেলে আনন্দে পরিণত করে। জান্নাতের লতাগুলো উজ্জ্বল, ফুলগুলো পৃথিবীর কোনো ফুলের মতো নয়। একটি ফুলে তাকালে মনে হবে প্রকৃতি নিজের ভিতরের আলো জ্বেলে দিয়েছে। সে আলোর রং কখনো গোলাপি, কখনো নীল, কখনো সোনালি, যেন প্রতিটি ফুল নিজস্ব ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। এমন বাগানে জান্নাতীরা যখন হাঁটে তাদের হৃদয়ের মধ্যে এমন এক স্থিরতা নেমে আসে যা পৃথিবীতে কোনোদিন সম্ভব নয়। তারা যতবারই কোনো নদীর ধারে যাক, প্রতিবারই সেই জায়গা নতুন সৌন্দর্যে ভরে ওঠে, যেন জান্নাতের প্রতিটি অংশ প্রতিবার নিজের রূপ পরিবর্তন করে জান্নাতীকে নতুন সৌন্দর্য উপহার দিতে চায়। জান্নাতের ফল খেয়ে কখনো ভরপেট হয় না, কিন্তু কখনো ক্ষুধাও লাগে না। পেট ভরেও
আবার খেতে ইচ্ছে করে, কিন্তু সেই খাওয়া কখনো শরীরকে ভারী করে না, ক্লান্ত করে না। প্রতিটি কামড়ে মনে হয় যেন আল্লাহ বলছেন, এটাই আমার রহমত, আমার দেওয়া সুখ। এভাবে জান্নাতের প্রতিটি মুহূর্ত একটি নতুন অভিজ্ঞতা। একই নদীর জল দুবার পান করলেও স্বাদ দুবারই ভিন্ন মনে হয়। একবার বেশি মিষ্টি, আরেকবার বেশি ঠান্ডা। একই ফলের সুগন্ধ প্রতিবার একটু করে বদলায়, আর এসব বদল ঘটে জান্নাতীর ইচ্ছার সাথে সাথে। তারা যেন ভেবে ফেললেই পরিবেশের রং পাল্টে যায়, আলোর দিক বদলে যায়, সুগন্ধ অন্যভাবে উড়ে আসে। জান্নাত এমন এক পরিপূর্ণ সুখের স্থান, যেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এমন সব নেয়ামত রেখেছেন যা মানুষের কল্পনায় আসে না। হুর হল সেই নেয়ামতের একটি বিশেষ উপহার। তারা এমন এক নতুন সৃষ্টি যাদের আল্লাহ শুধু জান্নাতের জন্য তৈরি করেছেন। পৃথিবীর সৌন্দর্য, দুনিয়ার নারী, এসবের সাথে তাদের। ভিডিওটি যদি আপনার মনে একটু শান্তি এনে দেয়, তাহলে একটি লাইক দিন। মনের কথা কমেন্টে লিখুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে ঈমানের আশ্রয়ের সঙ্গী হয়ে থাকুন।